হাই হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা 2 থেকে 3-4 দিন আগের ভিডিও, তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ফ্ল্যাটের একটা দাদার বিয়ে রিসেপশান, তো সেখানে যাব, তার জন্য আমি রেডি হচ্ছি। তো এখন সন্ধ্যের সময়, তো আমি এখন একটু মেকআপ টেকআপ করতে বসেছি, এখন রেডি হচ্ছি। তো এখানে আমি এখন একটু হেয়ার ব্যান্ড করে নিলাম, আর এখানে টোনার ইউজ করে নিয়েছি, টোনারটা মুখে অ্যাবজর্ব করে নিয়েছি। আর এখানে এখন শিট মাস্ক ইউজ করছি। তো শিট মাস্ক ইউজ করছি, এটা সিরাম শিট মাস্ক। তোমরা যখন কোনো মেকআপ করে পার্টিতে টাইতে যাবে তখন তোমরা অবশ্যই একটু শিট মাস্ক আগে মেকআপ করার আগে লাগিয়ে নেবে। অবশ্যই দেখবে মুখটা অনেকটাই ফ্ললেস ও গ্লোয়িং দেখাবে, খুব সুন্দর একটা মানে সেট থাকবে। তো মেকআপটা তার খুব গ্লো করবে, তো সেটাই আমি করে নিচ্ছি। তারপরে অর্ধেক আমার ওটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি অর্ধেক ড্রেস পরে নিয়ে এখন আমি এখানে মেকআপ করতে বসেছি। একটু ব্রুট্রু সেট করে নিচ্ছি, পুরোটা তো দেখানো সম্ভব নয়, যেহেতু আমি এখনও রিং লাইটটা জ্বালাইনি, আমি মানে খুব তাড়াহুড়োর ভিতরে করছি তার জন্য। তারপর অলরেডি আমার এখানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে, চারিদিকে ঘরের জিনিসপত্র এধার থেকে ওধার ছড়িয়ে আছে। তারপর করে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি গাড়ির মধ্যে। তো আমাদের ফ্ল্যাট থেকে বেশি দূরে নয়, তো একটু গাড়ি করে যাচ্ছি, যেহেতু গিফট আছে, গিফটটা নিয়ে তো আমাদের হেঁটে যাওয়া যাবে না। তো তারপরে এখানে বিয়েবাড়িতে অলরেডি এসে গেছে। এসে আমাদের গনুদাদাকে তো আগে দেখতে হবে, প্রত্যেকটা অনুষ্ঠানের আগে আমাদের গনুদাদা থাকবে। তারপরে আমরা উপরে এসে গেছি, আর উপরে এসে আমরা সোফাতে বসে পড়েছি। আর সামনে এই যে দেখো, এখনও কেউ আসেনি ঠিক করে, এখানে বর দাঁড়িয়ে আছে, আর ওখানে বউ ক্যামেরাম্যান ফটোশ্যুট হচ্ছে এখন সুন্দর করে, এখন চারিদিকে ফটোশ্যুট হচ্ছে। আর ফটোশ্যুটটা হচ্ছে, আর তার মধ্যে আমরা দেখা করে এসে গিফট টিফট দিয়ে এসে আমরা এখন নিচে খেতে এসেছি। এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার আছে, আর হচ্ছে কাবাব আছে, তো সেটা নিয়ে নেব। আর এখানে নিচে স্টার্টারের এখানটায় নিচে অনেক সুন্দর করে এটা সাজিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে, সেটাই আমি দেখছিলাম। আর এখানে মকটেল আছে, তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর আমার বর একটু আমার জন্য এনে দিচ্ছে আনারসের জুস, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর এরপরে আমি তার আগে খেয়ে নিয়েছিলাম ওই যে স্টার্টারে, ওটা খেয়ে নিয়েছিলাম কাবাবটা, তারপরে একটু জুস খেয়ে নিলাম। আবার এখানে খেতে বসেছি, আবার একটু খেয়ে নিচ্ছি। আর আমার বড়ও খেয়ে নিয়েছে আর খেয়ে নিচ্ছে। আর আমাদের পাশে আন্টিটাও আমাদের ফ্ল্যাটের, তো দুজনে মিলে কথা বলছি, গল্প করছি আর খাচ্ছি। তারপর আবার আমরা উপরে চলে আসলাম বউয়ের সঙ্গে দেখা করতে। তো অনেক ফটোশ্যুট ওখানে হচ্ছে, ফটোশ্যুট ওখানে করে নিলাম, ক্যামেরাম্যান করে নিল আমাদের সবাইকে নিয়ে। তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে একবার আমরা উপরে যাচ্ছি, একবার আমরা নিচে যাচ্ছি, এই করছি। তারপরে আমার বর বললো আমি আবার একটু খিদে পেয়েছে, একটু খেয়ে নিই বলে আবার আমার বর একটু কাবাব খেয়ে নিল, আবার একটু জুস খেয়ে নিল। আর এখানে অনেক রকমের জুস আছে, অনেক কিছু অনেক রকমের থাকে, সবাই জানো। তো সেটা হচ্ছে আমার বর আবার একটু কি খেয়ে নিচ্ছে, আর আমি একটু আবার ম্যাঙ্গো খেয়ে নিচ্ছি। প্রথমে একটু আনারস ফ্লেভার খেয়েছিলাম, এখন একটু ম্যাঙ্গো খাচ্ছি, তো সেটাও ভিডিও করে নিলাম। আর তারপরে ওপর নিচে করতে করতে আমাদের অনেকটা একটু টাইম হয়ে গেছে, তো আমরা এবার খেতে ঢুকছি। তো এখানে দেখায় কি কি খাবার আছে। এখানে অলরেডি অনেকে খেতে বসেছে, আর মেয়ের বাড়ির লোক এখনও সেইভাবে আসেনি, অনেকটাই দূর থেকে আসবে, তার জন্য একটু লেট হচ্ছে। তো মোটামুটি প্রায় সবাই এসে গেছে, আর অনেকেই আসেনি। তো তারপরে আমরা এখন খাওয়ার ওখানে ঢুকেছি, দেখি কি কি খাওয়ার আছে দেখা যাক। তো প্রথমে এখানে অনেক রকমের স্যালাড আছে, ফ্রুট স্যালাড আছে, রায়তা আছে, তারপরে সবজি স্যালাড আছে, অনেক রকমের স্যালাড এখানে আছে, তো সেগুলো এখানে আছে। আর এখানে আছে চামচ, প্লেট, এগুলো আছে এখানে সাজানো, এখান থেকে নিতে হবে। আর এখানে আছে এগুলো কি বলে, পুরি না কি আমি জানি না, তো এগুলো চানা আছে। আর এখানে ফিশ ফ্রাই আছে, ওগুলো আমরা নিই নি। আর এখানে আছে মাটন বিরিয়ানি, এখানে আছে চিকেন চাপ, আর এখানে আছে তোমার মিষ্টি আর আইসক্রিম। তো আমি বিরিয়ানি ভাত নিয়ে নিয়েছি, 1 চামচ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, স্যালাড নিয়ে নিয়েছিলাম, আর একটু 2টো চিকেন পিস নিয়েছিলাম। নিয়ে এখন আমরা খেতে বসেছি। আর খেতে খেতে চামচ নিয়ে আর কাটতে পারছি না বলে হাত লাগিয়ে দিয়েছি, হাতেই খেয়ে নিলাম, যেহেতু আমরা বাঙালি। লাস্টে দেখো চামচ দিয়ে কাটতে পারছিলাম, হাত লাস্টে দিয়ে খেয়ে নিয়েছি। অল্প একটুখানি বিরিয়ানি খেয়েছি। তারপরে মিষ্টির পালা, মিষ্টিগুলো এত টেস্টি ছিল না,
তো বরকে বলছিলাম তুমি আমার আরেকটু মিষ্টি এনে দাও, আরেকটু মিষ্টি। বড় এতগুলো ছানার মতো এগুলো এনে দিয়েছে, খুব টেস্টি হয়েছিলো, মিষ্টিগুলো খুব ভালো লেগেছে খেতে। তো আমি বসে বসে একটু খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর আমার বরের খাওয়া হয়ে গেছে, বর তো সেমন খায় না, এক চামচ একটুখানি ভাত নিয়েছে, বিরিয়ানি ভাত। তারপরে এই যে খেয়ে নিচ্ছি মিষ্টি, আর এত গাল কেটে যাচ্ছে, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। আর আমি খেয়ে যাচ্ছি। আর তারপর খাওয়া দাওয়া শেষ, এইগুলো আমি রেখে আসতে যাচ্ছি ওখানে ডাস্টবিনে। আর তারপরে দেখো এইখানে পানের কাউন্টার। তো পানের কাউন্টার এখানে আসলাম, এসে বলছিলাম আমার গন্ধ পান দাও। তো আমি তো পান কখনো খাইনি, তো পান ঢালার ওখানে বলছে দাদাটা যে এগুলো সবই গন্ধ পান, মিষ্টি পান। তাই আমি বলছি এখান থেকে কোন মশলাটা নিলে গালে গন্ধ হবে। তা বলছে সবগুলোই। তো আমি এখান থেকে একটা সিলভার কালারের ওই মশলাটা নিয়েছিলাম, নিয়ে এখন পান খাচ্ছি। তো আমার খুব মজা লাগছিলো, যেহেতু আমার খুব ফায়ার পান খাওয়ার ইচ্ছে, কখনো খাইনি। তারপর খেয়ে একটু ঘুরলাম, আবার ঘুরে ঘুরে একটু কি বলবো ছবি টবি উঠলাম। উঠে এবার আমরা অনেকক্ষণ পরে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। এখনও মেয়ের বাড়ির লোক অর্ধেক আসেনি, মানে এসে গেছে প্রায়, এখনও তারা খেতে বসেনি। এবার আমরা চলে যাচ্ছি, এবার আমরা একটু গাড়ি ধরে নেব, গাড়ি টাড়ি ধরে নেব। আর এখানে রাস্তায় এখন একটু আসছে গাড়ি। তারপর এখন গাড়িতে উঠে গেছি, উঠে এখন চলে যাচ্ছি। বাড়িতে এসে গেছি, এসে আর মেকআপ খুলতে ইচ্ছে করছে না, যেহেতু ওখানে ভিডিও করতে পারিনি, বরের মান সম্মান। আর এখানে মেকআপ পত্রের অবস্থা দেখো, চারিদিকে ছড়াই ছিটাই পড়ে আছে, সব গুছাতে হবে। সেগুলো সকালে গোছাবো আর ওইভাবেই থাকবে, কারণ কোথাও যাওয়ার সময় আমার এই হালাত হয়ে যায়। আর এদিকে দেখো মেকআপ তুলতে ইচ্ছা করছে না, আর বর শুধু তাড়া দিচ্ছে, কালকে আমি বেরোবো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তো দেখো তারপরে বর কটা ভিডিও করে নিয়েছিলাম, নিয়ে বরের জামা কাপড় আর ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু বর ভোরবেলা বেরিয়ে যাবে, প্লেন আছে 6টায় 7টায়। তো চলো।